পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গের শিক্ষকরা কেন অপমানিত হচ্ছেন? শিক্ষা ব্যবস্থায় কত অপমান! শিক্ষকের কণ্ঠস্বর, দুর্ভোগ এবং জ্ঞান। সবাইকে হ্যালো, আমার নাম পরিবর্তন নিউজ চ্যানেল, এবং আজ আমরা একটি সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় স্পর্শ করতে যাচ্ছি যা পশ্চিমবঙ্গের শিক্ষাগত ল্যান্ডস্কেপকে প্রভাবিত করছে। কেন আমাদের শিক্ষকরা অসম্মান বোধ করছেন? আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এটি কি যা তাদের প্রচেষ্টা এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ করে বলে মনে হয়? ছোটবেলায় আমি আমার শিক্ষকদের রোল মডেল হিসাবে দেখেছিলাম। তারা আমার চিন্তাভাবনাকে আকার দিয়েছে, আমার আবেগকে প্রজ্বলিত করেছে এবং বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে আমাকে সজ্জিত করেছে। দুর্ভাগ্যবশত আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষকরা অসম্মানের বাধার সম্মুখীন হচ্ছেন, যা শুধুমাত্র তাদের মনোবলকে প্রভাবিত করে না, বরং আমাদের শিশুরা যে শিক্ষা গ্রহণ করে তা সরাসরি প্রভাবিত করে। এটি কেবল অর্থের বিষয়ে নয়, এটি সম্মানের বিষয়ে। শিক্ষকরা আমাদের সমাজকে ঢালাইয়ের সামনের সারিতে রয়েছেন, এবং তবুও তারা প্রায়শই মনে করেন যে তারা একটি হেরে যাওয়া যুদ্ধে লড়াই করছেন। স্বীকৃতি, ধিক্কার জানানোর ভাষা নেই। বিকাশ ভবন রক্তাক্ত, শিক্ষক শিক্ষিকারা মাটিতে লুটিয়ে পড়েছেন যন্ত্রণায়। এই বর্বর হামলা সভ্য সমাজে কল্পনাতেও আসে না। এটাই কি পশ্চিমবঙ্গ? এটাই কি শিক্ষার মর্যাদা? ছি! মমতা বন্দ্যোপাধ্যায়, ছি! শাসনে শিক্ষকরাই আজ সবচেয়ে অপমানিত, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত। এই নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার অসম্মান বৈদ্য দে, শ্রমিক নেতা, বিএসএনএল সার্কেল কনভেনার এবং বিজেএমটিইউ সম্পাদক। এটা নিয়ে প্রশাসনের কে না দায় করে? সরাসরি শাসক, শাসনকর্তা, শাসনমূলক মন্ত্রীকে দায় করেন। এখানে যে অপরাধী, সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আছেন, ওনার মন্ত্রী আছেন। শিক্ষার এই অপমানের বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। দেখুন, কালকে রাত্রিবেলা আমিও দেখেছিলাম, খুবই খারাপ লাগছিল। কাউকে লাঠি মারছে, কারোর বুকে লাঠি মারছে, কারোর হাত ভেঙে দিচ্ছে, কারোর কান টেনে ধরছে। এটা পুলিশ করেনি, আমি বলবো পুলিশ করেনি। পুলিশ খুবই ভালো, আমাদের বাংলার পুলিশ খুবই ভালো। এটা স্বয়ং মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছে। আর তৃণমূলের সন্ধ্যাগন্ডাও ছিল কালকে রাত্রিবেলায়, হেলমেট পরে তারা বিনা শিবিরে। এটা খুব দুঃখজনক। এক চাকরি গেছে, অপদত্ত সরকার। এখানে যদি বাংলায় একটা অপদত্ত সরকার থাকে, মমতা ব্যানার্জির মতন করাপশন কোনো লোক নেই। সর্বপ্রথম আমি পুলিশ ভাইদেরও বলবো, যারা ঘুষ দিয়ে চাকরি করছিল আর যারা ঘুষ নিয়েছিল, একবার মমতা ব্যানার্জি স্বীকার করুক না যে যারা যারা এই চাকরির জন্য টাকা নিয়ে করেছিল তাদের বাইরে ছেড়ে দিক না, কেন জেলে বসিয়ে দিকে। আজকে পার্থ চট্টোপাধ্যায় চিটিং মাস্তা, চোরটা শিক্ষার ব্যাপারে একে কেন জেলে রয়েছে? পাবলিকের হাতে তুলে দিই, পিঠের চামড়া তুলে তুলে তাদের দেবো। তাই এটা স্বয়ং তৃণমূলকে তুলতে গেলে, চামড়া তুলতে গেলে যারা তৃণমূলের যেসব ক্যাডার, যে বাইরেগুলো যেভাবে টাকা নিচ্ছে, এদের সর্বপ্রথম হচ্ছে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত এবং হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখা উচিত। এটা লজ্জা লাগে না একটা মুখ্যমন্ত্রী? তুমি একটা মেয়ে ছেলে, তুমি এর আগে খুব আন্দোলন করতে যে এই চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, তমুক চলে যাচ্ছে, আজকে তুমি কি করছো? পুলিশকে কেন অর্ডার দিয়েছো? আমি তো বলবো পুলিশের কোনো দোষ নেই, পুলিশকে করিয়েছে, তৃণমূল করিয়েছে। তাই যারা যারা এই মদনের মতন একটা চোর, তারপরে পাত্রের মতন একটা চোর, মানিকের মতন চোর, যে মানিক দিদির বাড়িতে স্বয়ং পাশের ঘরে বসে থাকতো, সেখান থেকেও টাকা তুলেছিল, মনে নেই? এই অভিষেক কি কানা? ভারতবর্ষে তো চোখের ডাক্তার নেই, সে তো বিদেশে চোখ দেখাতে যায়। তো ওই কানা হয়ে গেছে, অন্ধ, দেখতে পারে না যে কালকে এইভাবে করলো। খুব খারাপ লাগলো এটা। যাই হোক, আমার চোখ থেকে বললেন কেউ কানে পিটাচ্ছে, এটা দুর্নীতি। আমি কি বলবো, এটা তৃণমূল করেছি, এটা তো মমতা ব্যানার্জি করেছে, তার ভাইরা যে টাকা তুলেছে। আর এটা তো 2 নম্বরই, একেবারে কি বলবো, হস্টেল উনি কোর্ট বলেছে সর্বপ্রথম যদি অ্যারেস্ট করা উচিত থাকে, মমতা ব্যানার্জিকে প্রথম অ্যারেস্ট করা উচিত। কেন? ইনি নাটেরগুলো হচ্ছে, শিক্ষার নাটেরগুলো হচ্ছে মমতা ব্যানার্জি। কোর্ট কেন? সুপ্রিম কোর্ট বলেনি? কোর্ট বলেনি প্রয়োজন হলে অ্যাডমিশনকে এবার ধরা হবে? তা উনি কি বলবো, আজকে নিরীহ যারা পড়াশুনো করে যারা চাকরি পেয়েছে তাদের পিটাচ্ছে, আর অশিক্ষিত যে সারা লিখতে পারে না তাদের লাগিয়েছে। তারা সবই তো শুরু হয়েছে, এরপরে যাবে প্রাইমারি 50,000 লোকের চাকরি নিয়েছে, এই টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও, কারণ সেটাও আসছে, চিন্তা করতে নেই। এরপরে মিউনিসিপ্যালিটিও আসবে।
দিন ঘুমিয়ে গেছে। এই যেভাবে মারছেন একদিন দেখবেন আমি তৃণমূল করি তাকেও দেখবেন ধা দেবে। মানুষ এমন হয়ে যাচ্ছে, মানুষ এমন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানুষই তৃণমূলকে ধা করে দেবে। সিপিএমকে যেভাবে ধাওয়া করে দিচ্ছে, তৃণমূল এখন শেষ পথে সেই জায়গায় যাবে। সিপিএমের চেয়ে তো ভয়ঙ্কর হয়ে যাবে তৃণমূলে। ঘটনা ঘটে যাচ্ছে। দেখুন দিল না বলতে সরকারের কাছে তো আছে, সব জানে আছে। এর দিলে তো তো চোর প্রমাণ হয়ে যাবে, একটু জেলে ঢুকতে হবে, আরো ভাইদের জেলে ঢুকতে হবে যারা যারা টাকা খেয়েছে। ওই পার্থ কি একা টাকা খেয়েছে? মদন কি একা টাকা খেয়েছে? মানিক কি একা টাকা খেয়েছে? টাকা গেছে, টাকা গেছে। তেজ্যপুত্র ছেলের কাছে টাকা গেছে। আমি জানি না তেজ্যপুত্র ছেলেটা কি, সেটা দেখুন। বাংলার টাকা পার্থ হয়তো 5% নিয়েছে, 95% ওই কালীঘাটে দেখুন চলে গেছে। কালীঘাট তো পুরো দখল হয়ে গেল, এখন দীঘায় দখল করতে যাচ্ছে। দেখেননি ওই জগন্নাথ পুরী মন্দির করতে যে দেখবেন আশেপাশে হোটেল, ভাইদের হোটেল হয়ে যাবে, ওখানে জায়গা হয়ে যাবে। আর কি বলবো, এই সরকারকে আমার কিছু বলার নেই। এই সরকার যে কদিন থাকবে এভাবে মানুষকে জ্বালিয়ে যাবে, একদম জ্বালিয়ে শেষ করে দেবে। ওনার লক্ষ্মী ভাণ্ডার বলুন আর অমুক ভাণ্ডার বলুন, সব ওনার শেষ হবে 2026। ঠিক আছে।